না, লোভ মানুষকে ধ্বংস করে। শুনেছেন তো প্রবাদ বাক্য, বহু আগে পড়েছেন, ছোটবেলায় পড়েছেন, এখন কি ভুলে গেছেন? নারী পুরুষ যেই হন না কেন, যখনই লোভে পড়বেন তখনই ধ্বংস অনিবার্য। এই লোভ আসলে কিসের লোভ? ম্যাক্সিমাম ছেলেরা যদি অর্থের লোভে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে, বা একটা উচ্চ পদের লোভে পড়ে, তাহলে কিন্তু সে ফেঁসে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, 99% সম্ভাবনা রয়েছে কোনো না কোনো দিন সেটি অবশ্যই তাকে ফাঁদে ফেলবে। আপনি যত বড় অপরাধী করেন না কেন, লোভের কারণে যদি করেন তাহলে অবশ্যই আপনি ফেঁসে যাবেন। আর আপনি, মানুষ কিন্তু অপরাধ করে বিপদে পড়েও করে, বাট লোভে পড়ে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। এটাতে কোনো সন্দেহ রাখার কোনো কারণ নাই। আবার একজন নারী যদি লোভে পড়ে তাহলেও তার ধ্বংস অনিবার্য। নারীরা সাধারণত লোভে পড়ে ছেলেদের মোহমায়ার, নাম্বার 2 ছেলেদের অর্থ সম্পদের, নাম্বার 3 ছেলেদের সমস্ত রকম আবেগের বা গিফটের বা দামি দামি জিনিসপত্রের। সর্বোপরি বলা যায় এটাও একটা অর্থনৈতিক ব্যাপারই মনে করতে পারেন, যে একটা নারীও আরেকটা পুরুষের অর্থের লোভে পড়ে, আর একটা পুরুষ অন্য মানুষের টাকার লোভে পড়ে। পুরুষ যদি দেখেন, একটা সলিউশনটা কিন্তু এখানেই রয়েছে। পুরুষ যদি তার নিজের ব্যক্তিত্ব, চরিত্র এবং যোগ্যতা, এই দুটোকে যদি অনেক হাই লেভেলে নিয়ে যেতে পারে, একেবারে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে অনেক গুণাগুণ, দক্ষতা, যোগ্যতা সম্পন্ন নারীরা তাকে পাওয়ার জন্য হা করে বসে থাকবে। ওকে, এবং একজন নারীও কিন্তু সেম ব্যাপার। একজন নারী যদি নিজের লেখাপড়া, নিজের যোগ্যতা, নিজেকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করা, সেই নারীর পেছনে একজন যোগ্য সম্পন্ন ছেলেই কিন্তু তাকে পাওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু ম্যাক্সিমাম যে ভুলটা হয়, ছেলেরা তাদের যোগ্যতা না বাড়িয়ে, কাজের প্রতি ডেডিকেশন লেভেলটা না দিয়ে, কাজের প্রতি মনোনিবেশ না করে, নিজের দক্ষতা, যোগ্যতা, নিজের ক্যাপাসিটি এগুলোকে বৃদ্ধি না করে, সহজ উপায়ে চুরি করে কিভাবে অর্থ ইনকাম করা যায়, এই চুরির দিকে তার যতটা মনোযোগ, তার অর্ধেক মনোযোগটাও যদি তিনি তার যোগ্যতার দিকে দিতেন বা কোনো একটা ব্যবসার দিকে দিতেন, তিনি অনেক বেশি টাকা আর্ন করতে পারতেন কোনো রকম পেরেশানি ছাড়া। রাতে একেবারে সুন্দর ঘুমাতে পারতেন কোনো রকম পেরেশানি ছাড়া। আবার একটা নারী চিন্তা করেন, একটা নারী যদি নিজেকে যোগ্য করে তোলে, তাহলে এমন একজন ব্যক্তি তাকে বিয়ে করবে যে তার টাকা পয়সা খেয়ে ওই নারী শেষ করতে পারবে না। অন্য পরপুরুষের কাছে কখনোই তাকে ওই রিসোর্টে গিয়ে বেডে শুয়ে টাকা নিতে হবে না যে আমার তাহলে একটা আইফোন লাগবে। ওকে, এখন একজন নারী কখনই লোভে পড়ে যখন তার নিজস্ব কোনো যোগ্যতা নাই, যখন তার নিজস্ব কোনো অর্থ ইনকামের মতো, মানে আমি বলছি একেবারে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সমাজে নানান রকম সম্মানিত পেশা রয়েছে, এমনকি যে মহিলা রাস্তায় পান বিক্রি করে সেই যোগ্যতাও যখন কারোর থাকে না, তখনই কিনা সেই নারী অন্য পরপুরুষের টাকার লোভে পড়ে এবং শাড়ি, গয়না, এগুলো তো ধরেন শপিং মলে যা পাওয়া যায় সব কিছু লোভে পড়ে। এই লোভ দুজনকেই ধ্বংস করে। শেষ পর্যন্ত না পায় মানসিক শান্তি, না পায় কোনো রকম সামাজিক মর্যাদা, এবং এটি যখন লোক জানাজানি হয় তখন কি হয়, ওই নারী এবং ওই পুরুষ, সমাজের সবাই কিন্তু মাথা নিচু করে চলতে হবে। বাট সমস্যা হচ্ছে এদের লজ্জা এতটাই নাই যে এরা মাথা নিচু করে তো চলেই না, উল্টা যা তারা, মানে অন্য কেউ যদি তাদেরকে ভালো উপদেশ দেয় তখন তারা তাদের উপরে ক্ষিপ্রতা দেখায়। তো সমাজের এই লোভ খুব ভয়ঙ্কর। লোভী নারী, লোভী পুরুষ উভয়ই ভয়ঙ্কর। লোভ মানুষকে ধ্বংস করে, এটাতে কোনো রকম সন্দেহ রাখার দরকার নাই। আমি এখনও বলবো, যদি আপনারা নিজেদের লোভ সংবরণ করতে পারেন, বিশ্বাস করেন, আপনি যদি এক লোকের কাছ থেকে কোনো কিছু গিফটের আশা করেন, একটা নারী হিসেবে লোভে পড়ে যান, ওই লোভটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে কোন মাধ্যম থেকে, কোনো এক অজানা মাধ্যম থেকে আপনাকে সমপরিমাণ টাকা দিবে বা তার চেয়েও বেশি। আর আমি ওই লোকটাকে বলবো, বেপথে অপথে লোভে পড়ে টাকা ইনকাম করে আপনি কোটি টাকার মালিকও যদি হন, আর ওইটা যদি আল্লাহর ভয়ে ছেড়ে দেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনাকে এমন একটা সৎ জায়গা থেকে টাকার ব্যবস্থা করে দেবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে সেখান থেকে টাকা আসতে পারে।
মানে এইটা যদি আপনি বিশ্বাসের সাথে এই কথাটা মানতে পারেন তাহলেই সেটা সম্ভব, আর যদি ডাউট রেখে চলেন তাহলে হবে না।